দ্বিতীয় ধাপে প্রাথমিকের ইতিহাসে যত বিলম্ব হয়েছে আমার মনে হয় দ্বিতীয় ধাপের মধ্যে এরকম বিলম্ব নিয়োগ কার্যক্রমের যে বিলম্ব এরকম হয়নি। তো আমরা শুরু থেকে এর ভিকটিম। তো সেই আমাদের আন্দোলনটা শুরু হয়েছে সেখান থেকে, রেজাল্ট চাই থেকে শুরু করে, সেখান থেকে আমরা রাজপথ কিন্তু 6 মাস ধরে আছি। তো আমাদের জানেন সর্বশেষ আমাদের একটি রেজাল্ট দিয়েছে এই বৈষম্য বিরোধী সরকারি আমাদের 6531 জন শিক্ষককে সুপারিশ করেছে। সুপারিশ করেছে কিভাবে? সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, জনপ্রশাসনের মতামত নিয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের সুপারিশ করেছে। এই সরকার সুপারিশ করেছে। তো আমাদের মূল দাবিটা হচ্ছে, যেহেতু এই সরকার আমাদের সুপারিশ করেছে, এই সরকারই তো উচিত আমাদের যোগদানের ব্যবস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা যখন 5 ডিসেম্বর যোগদান করবো, আমরা যখন নোটিফিকেশন পেয়েছি 5 ডিসেম্বর আমাদের যোগদানের ডেট, আমরা একটা সরকারি চাকরির যে প্রসিডিউর, মেডিকেল টেস্ট, তারপরে ডপ টেস্ট, পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সব কার্যক্রম এই সরকার শেষ করেছে। শেষ করে 5 তারিখে আমাদের যোগদান করা, 5 তারিখে আমরা জানতে পারলাম এক পক্ষ একটি কিছু মানুষ যারা সুপারিশ প্রাপ্ত হয়নি তারা ঈদ করেছে। ঈদ করে আমাদের এই নিয়োগ কার্যক্রমটাকে স্থগিত আদেশ এনেছে। এখন আমরা আমাদের ধৈর্যের সাথে আমরা যেহেতু ভেবেছি যে এই সরকারই তো আমাদের সুপারিশ করেছে, এই সরকারি এই আইনি কার্যক্রম তারাই শেষ করবে, আমাদের প্রক্রিয়া নেই, কারণ সরকারই তো আমাদের সুপারিশ করছে। সেই সুপারিশ সেই ধৈর্যের সাথে আমরা এতদিন ছিলাম। হিয়ারিং এর পর হিয়ারিং, হিয়ারিং এর পর হিয়ারিং, এরকম 7টি হিয়ারিং হয়েছে। সেই 7টি হিয়ারিং এর পরে আমাদের 6 তারিখে গত 6 তারিখে একটি রায় দেওয়ার কথা, এবং সেই রায় আমরা শুনে আমরা হতভম্ব। আপনারা জানেন সেই রায়ে এরকম আসছে যে পুরো রেজাল্ট বাদ দিয়ে নতুন করে রেজাল্ট দেওয়া। আমরা এই প্রশাসনের রায়ের তীব্র নিন্দা জানাই, কেননা আমাদেরই তো এই সরকার সুপারিশ করে, আমরা তো বলিনি যে আমাদের সুপারিশ করেন, এরাই তো আমাদের সুপারিশ করেছে। তাহলে কেন আবার পুরো রেজাল্ট বাদ দিবে? আমাদের 5 থেকে 600 ভাই বোন চাকরি ছেড়েছে এই চাকরিতে জয়েন করবে বলে। তারা এখন তাদের অবস্থা কি? আমি নিজে একটা কর্পোরেট চাকরিতে ছিলাম, আমি নিজে রিজাইন দিয়েছি, এখন আমার এই চাকরিটাও গেল, আমার ওই চাকরিটা গেল, আমার বয়স শেষ, আমি এখন কোথায় যাব? তো সেই দাবি নিয়ে আমাদের চাকরিটা যেন বহাল থাকে, আমাদের নিয়োগটা যেন বহাল থাকে, সেই দাবি নিয়ে আমরা গত 4 দিন আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা সারা রাত দিন রাত আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম। আমরা গত শুক্রবার যমুনার অভিমুখে রওনা হয়েছি, আমরা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। রওনা হওয়ার পরে পুলিশ আমাদের সাথে নির্মম ভাবে অত্যাচার করেছে, এটা আবার আপনারা জানেন।